আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের সাথে আজকে এই যে একটা মুরগি নিয়েছি। আমি একটা পাকিস্তানি মুরগি নিয়েছি, কেউ কক মুরগি বলে। আমি এই মুরগিটা দিয়ে কিভাবে ভুনা খিচুড়ি রান্না করব সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে মুরগি মাংস দিয়ে আমার ওই খিচুড়িটা ভুনা খিচুড়িটা রান্না করার জন্য আমার আগে মাংসটা ভুনা করে নিতে হবে। আমি এখন চুলায় একটা প্যান বসে দিয়েছি। প্যানটা এখন আমার গরম হয়ে গেছে। আমি প্যানের মধ্যে তেল ঢেলে দেবো। আমি এখানে সরষের তেল দিয়েছি, আপনারা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। আমি আবার এগুলো খিচুড়ি, মাংস, সবসময় ভুনা খিচুড়ি এগুলো আমি সরষের তেল দিয়ে রান্না করি। এর জন্য আমি সরষের তেলটা গরম হলে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। এই যে দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখন তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা আগে কেটে রেখেছিলাম, এই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা নেড়ে চেড়ে দেবো। আপনারা আমার এই ভিডিওটি দেখে দেখবেন, আপনারাও নিজেরা ট্রাই করে দেখবেন যে বাসায় ভুনা খিচুড়ি রান্না করলে কত মজা হয়। মুরগির মাংস দিয়ে, গরুর মাংস দিয়ে। আমি আজকে অন্যদিন গরুর মাংস দিয়ে আপনাদের সাথে ভুনা খিচুড়িটাও আবার শেয়ার করব। আমি আজকে বাইরের খাবার আপনারা সবাই জানেন বেশি একটা ভালো না, এই জন্য আপনারা নিজেরাই ঘরে তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন। রেস্টুরেন্টের থেকে দেখবেন অনেক ভালো হয়, ঘরের খাবার তৈরিতে কোনো প্রবলেম হয় না। এই জন্য আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করতেছি। আপনারা নিজেরাও বাসায় যেন এই খাবারটা তৈরি করে দেখতে পারেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পুরো ভিডিওটি আমার ভালো করে দেখবেন যে কীভাবে আমি ভুনা খিচুড়িটি রান্না করলাম। এই যে দেখেন আমার পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেছে। আমি এখন এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো। আমি এরকম 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। একটা মুরগির জন্য এরকম 1 চামচ দিলে ভালো হয়। আর একটু দিয়ে দিলাম আদা রসুন বাটা, যেহেতু আমি খিচুড়ি রান্না করব। আদা রসুন বাটা দিয়ে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি এখানে একটু জিরা বাটা অ্যাড করবো। এই যে দেখুন আমি ভুনা খিচুড়ি, রোস্ট, গরুর মাংস ভুনা বেশিরভাগই আমি জিরা বাটাটা দেওয়ার চেষ্টা করি। আপনারাও জিরা বাটাটা দেওয়ার চেষ্টা করবেন। জিরা বাটা দিলে পারে খাবারটা অনেক মজা হয়। আপনারা ওইভাবে জিরা বাটা খেয়ে দেখবেন যে গুঁড়া জিরার থেকে বাটা জিরাটা কত ভালো। আমি যে এখান থেকে একটু জিরা বাটা দিয়ে দিলাম। আমি এভাবে নেড়ে চেড়ে এখানে একটু আমি পানি অ্যাড করে দেবো। পানিটা দেওয়ার পরে আমি এখানে 4টা এলাচ নিয়েছি, 2 টুকরা দারচিনি নিয়েছি, এটা আমি এখানে দিয়ে দিলাম। আমি এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটা আমি এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। মশলাটা কষানোর জন্য আমি এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মশলাটা কষানো হয়ে গেলে তখন আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেব। এই যে দেখুন আমার মশলাটা এখন ভালো করে কষানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে এই যে মুরগিটার মধ্যে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, এই মুরগিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলার মধ্যে দিয়ে আমি এখন এটা ভালোভাবে কষিয়ে নেব। আমি এখন এখানে কোনো পানি অ্যাড করব না, এই মাংস থেকে এখন পানি বের হবে।
এই পানি দিয়ে আমার মুরগিটা কষানো হয়ে যাবে। এই মুরগিটা আপনারা এই চিকেন দিয়ে এই মুরগি দিয়ে আপনারা ফার্মের মুরগি দিয়ে আপনারা এই ভুনা খিচুড়ি রান্না করতে পারবেন। আমাদের আসলে অ্যালার্জির সমস্যা, এই জন্য আমরা অনেকদিন যাবত ফার্মের মুরগি খাওয়া নিষেধ, এই জন্য আমরা অনেকদিন যাবত ফার্মের মুরগি খাই না। কিন্তু ফার্মের মুরগিটাও আমি আগে রান্না করছি। ফার্মের মুরগিটা রান্না করলে খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়। আপনারা ফার্মের মুরগিটাও ট্রাই করে দেখতে পারেন। আমি এখন এটা মাংসটা কষানোর জন্য মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো। এর মধ্যে আমি চাল মেপে ধুয়ে নেব। আমি এখন এই যে মাংসটা একটু নেড়ে চেড়ে দেবো। এই যে দেখুন মাংসতে পানি উঠেছে, এই জন্য আমি আর এক্সট্রা কোনো পানি অ্যাড করি নাই। এই মাংসটা কষাতে কষাতে আমি চালটা ধুয়ে মেপে ধুয়ে নেব। মাংসটা কষাতে কষাতে দেন আমি চালটা মেপে নিয়েছি। এখানে আমি এরকম গ্লাস দিয়ে 2 গ্লাস রাজেশ্বরী চাল নিয়েছি, হাফ গ্লাস মুগ ডাল দিয়েছি, হাফ গ্লাস মুসুরের ডাল দিয়েছি। আমি মাংসটা কষাতে কষাতে চালটা ধুয়ে চালটা আমি পানি ঝরিয়ে নেব। এই যে দেখুন আমার মাংসটা কষানো হয়ে গেছে। মাংসের মধ্যে থেকে তেল বেরিয়ে দিয়েছে। চুলা থেকে তো আমি নামিয়ে নেব। অন্য একটা পাতিলে আমি খিচুড়ি বসাবো। দেখুন মাংসটা কত সুন্দর কষানো হয়েছে। আপনারা ঘর মাংসটা কষিয়ে নেবেন, খিচুড়ি রান্না করে দেখবেন। খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়। আপনারা একবার রান্না করে খেলে দিতে পারবেন। আমি খিচুড়িটা রান্না করে এখন আপনাদেরকে দেখাবো আমি কীভাবে চালটা কষিয়ে মাংসটা দিয়ে একসাথে খিচুড়িটা রান্না করি। এই যে দেখুন খিচুড়িটা রান্নার জন্য আমি এখন চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলের মধ্যে আমি এখন একটু তেল দিয়ে দেব। এই যে পাতিলে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এই যে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা এখন ভালোভাবে ব্রাউন কালার করে নেব। পেঁয়াজটা এখন এটা আমার ব্রাউন কালার হয়ে গেছে। এখন পেঁয়াজের মধ্যে আমি এখন এই চামচ দিয়ে 2 চামচ আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুন দেওয়ার পর আমি একটু এই যে জিরা বাটা দিয়ে দিলাম। আদা রসুন জিরাটা একটু আমি এভাবে একটু কষিয়ে নেব। এভাবে নেড়ে চেড়ে এটা আমার কষানো হয়ে গেলে আমি লবণ হলুদ সব দেবো। মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি যে লবণ দিলাম 1 চামচ, আর একটু দিয়ে দেবো। লবণটা আমি আবার পরে চেক করে দেবো। এখন আমি এই যে একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া। এখন এই যে আমি 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। চালটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এই চালটা আমি এখন এই মশলার মধ্যে দিয়ে দেবো। চালটা দিয়ে আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই যে দেখুন আমার চালটা কষানো হয়ে গেছে। আমি এখন আগে থেকে মাংসটা কষিয়ে রেখেছিলাম চালের মধ্যে, ওই মাংসটা এখন আমি দিয়ে দেবো। মাংসটা দিয়ে চালটা আমি ভালোভাবে একসাথে নেড়ে চেড়ে নিব। মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এই যে আমি পানি গরম করে নিয়েছি, এই পানিটা দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর এখন আমি কাঁচামরিচগুলো দেব। এই যে কাঁচামরিচগুলো আপনারা ওইভাবে চালটা কষানোর পরে ওইভাবে দেবেন। কাঁচামরিচের সুন্দর একটা ঘ্রাণ পায়, আমি এই জন্য কাঁচামরিচটা পরে দিই। আর খিচুড়িটা দেখুন এরকম পানিটা বলকাবে, যখন এই হবে তখন আমি যে চুলাটা একটু কমিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেবো। এই যে দেখেন আমার খিচুড়ি কড়াই পর্যায়ে হয়ে আসছে। আমি একটু খিচুড়িটা একটু উল্টিয়ে দেবো। উল্টে দিয়ে চুলাটা ব্যাক রেখে দেবো খিচুড়িটা, আর একটু 2-4-5 মিনিট রেখে দিলে খিচুড়িটা হয়ে যাবে।
এই যে দেখুন আমার খিচুড়িটা কত সুন্দর হয়ে গেছে। এবার খিচুড়িটা আপনারাও রান্না করে খেয়ে দেখবেন। এই যে দেখুন আমার চালটাও সুন্দর ফুটে গেছে। আমি এখন খিচুড়িটা নামিয়ে নেব। আজকে আর আমি আপনাদের পরিবেশন করে দেখালাম না, অন্য একদিন পরিবেশন করে দেখাবো।